আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সৃষ্টি হয়েছে, কিন্তু সন্তান আসছেন তো অনেক পরে। আল্লাহ পাক আদমরে বানানোর পরে আমার আল্লাহ আদম নবীরে বানানোর সাথে সাথে আমার আল্লাহ জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত। কারণ আদমরে তো নরমাল জায়গায় রাখবেন, আল্লাহর প্রিয় বস্তু খলিফা। মারহাবা পড়বেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে ফিট কইরা আমার আল্লাহ আদম নবীরে জান্নাতে ঢুকায়া দিছে। আদম নবী জান্নাতের মধ্যে শুধু ঘুমায়, জান্নাতের মধ্যে শুধু ঘুমায়, জান্নাতের মধ্যে শুধু ঘুমায়। হঠাৎ করে রে হযরতে আদম নবীর কাছে আল্লাহ ফেরেশতা হযরত ইসরাফিল রে পাঠাইছে। ইসরাফিল আইসা ডাক দিয়া কয়, আদম ও নবী, আদম নবী, আপনি যেই জায়গার মধ্যে শুধু ঘুমান, আল্লাহ বলেছেন গো আদম নবী, আপনার মনে কোনো চাহিদা আছে কিনা আপনি বলে দেন। আদম নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার অন্য কোনো চাহিদা নাই, একটা চাহিদা আছে রে। ওই চাহিদাটা হইল আমার একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। এবার ফেরেশতা মিকাইল যখন আমার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কয়, ও ফেরেশতা মিকাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত আদমের অবস্থা কি? ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, আদম নবী তো কইছে ওনার একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না, ওনার নাকি জান্নাতের মধ্যে একটা সঙ্গীর দরকার। আমার আল্লাহ কয়, আদম এখন কি করে? আল্লাহ, হযরত আদম নবী তো ঘুমায়া রইছে। যারা ফেরেশতা দা হযরতে আদম নবীর বাম পাজর মানে বাম রানের উপরের অংশ পাজরের হাড্ডিটা খুইলা নিয়ে আসো। বাম পাজরের হাড্ডিটা দেখবেন মানুষের যখন এক্সরে করা হয়, আপনার বাম পাজরের হাড্ডিগুলার মাঝ বরাবর ছোট ছোট একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা হাড্ডির এই অংশটা নিয়ে গেছে। আল্লাহ কয়, কোন ফায়া কোন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ যখন হইয়া যায়, আমার আল্লাহ কয়, যাও রে জিবরাইল ফেরেশতা, হযরত হাওয়ারে নিয়ে জান্নাতে ঢুকিয়া দাও। হযরত হাওয়া যখন জান্নাতে ঢুকছে, আমার মা বোনেরা পর্দার আড়ালে শুনতাছে, মা গো মা, আপনি আপনার স্বামীর লগে যে খারাপ ব্যবহার করেন, আপনি তো এমনি এমনি তৈরি হইছেন না, আপনার জামাইয়ের বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। যে মহিলার যে স্বামীর লগে বিবাহ হয়, ওই মহিলার ওই স্বামীর বাম পাজরের হাড্ডি দিয়া কিন্তু ওই মহিলারে আল্লাহ বানায়। বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর পাশে দিয়ে নিয়ে হযরত হাওয়ারে বসাইছে। হযরত হাওয়ারে বসানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়ারে বলতেছেন, হাওয়া, এই মুহূর্তে তুমি তোমার মুখ দিয়ে একটা ফু দাও। এবার হযরত হাওয়া যখন আদম নবীর সামনে গেলেন, আদম নবীর চেহারা বরাবর করে একটা ফুক প্রদান করলেন। প্রদান করার সাথে সাথে হযরতে আদম নবী ঘুম থেকে সজাগ হয়ে গেছে। হযরত হাওয়ার দিকে কেমন কেমন করে জানি তাকাইতেছে। আদম নবী হযরত হাওয়ার চেহারাটা এত সুন্দর দেখা ডান হাতটা হযরত হাওয়ার দিকে বাড়াইয়া দিছে। ডান হাত যখন বাড়াইয়া দিছে, আল্লাহ কয়, খামোশ। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, খামোশ আদম, ও আদম রে, এই জায়গার মধ্যে হাত দেওয়া যাবে না। কয় কেন? কয় ধরার আগে এটার ঋণ পরিশোধ করা লাগবে। ঋণটা কি? কয় মোহরানা। ও আল্লাহ, ও আল্লাহ গো, আমার তো ধরতে তাড়াতাড়ি মন চায়, আমার তো মোহরানা বলতে কোনো কিছু নাই। আল্লাহ কয়, আদম জান্নাতে বসবাস করো, তোমার যখন জান্নাতে ঢুকাই রে আদম, তুমি জান্নাতের দরজায় কি দেখছো? কয় আরশ আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে। আদম নবী কই, আল্লাহ আপনার নামের লগে আপনার নবীর নামটা দেখছি। কই কি লেখা? কয় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, আদম এই কালিমা তৈয়বাটা ফরক আদায় হইয়া যাবে। সুবহানাল্লাহ। অনকালা বিয়ার মোহরানা কয় 10 লাখ 10,000 টাকা লাগবে। বাকি থাকে তো বাকি থাকে বলে আবার 10 লাখ 10,000 এর লাগে ফলাইনি বিয়ে করতে পারে না।
তার বয়স চলে যায়। আমি তো মনে করি বর্তমান সমাজের ফলাফল 17, 18, 19 বছর, 20 বছর ওভার যদি তার বিয়ার বয়স জায়গা, তার চরিত্র খারাপ হয়ে যাবে। বর্তমান যে সমাজ সিচুয়েশন চলতেছে, যদি 20 বছর থেকে একটা ছেলের যদি বিবাহের বয়স যদি উদয় হয়ে যায়, পার হয়ে যায়, এ ছেলের চরিত্র আপনি ধরে রাখতে পারবেন না। আপনি মা বাপ যত দিক দিয়ে পাহারা দিবেন, এ ফলা অন্য তত দিক দিয়ে যাইয়া খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। কেন? কারণ তার যখন 16 থেকে 17 বছর উপনীত হয়ে যায়, ওই ছেলের যৌবনত্বের পাওয়ার বেড়ে যায়। তখন এই ছেলে ডাইনে বামে বিভিন্ন দিকে তাকায় না, তখনই কিন্তু তার একটা বৈবাহিক মাত্রাতিরিক্ত চাহিদা বেড়ে যায়। আপনারা যারা মা বাবা আছেন, চিন্তা করতেছেন ফুতের বয়স তো কম, আমার টাকা পয়সা ফুতে অনেক কামাই করে না, বোরে খাওয়াইবো কি, 20 বছর বয়স হয়ে গেছে, ফোলারে তাড়াতাড়ি বিয়ে করান, তাড়াতাড়ি বিবাহ করান, যেন চরিত্র নষ্ট না হয়ে যায়। হুজুর কেন এ কথা কেন? বিয়ে করে বউ বাইতানোর দরকার নাই। ফোলা বিয়ার আগে অবৈধ সম্পর্ক করে যে ফেমটা করতো, বিয়ে করে বউয়ের বাই থাকবো, ফোলা 5 বছর পরে প্রতিষ্ঠিত হইব, 25 বছর বয়সে বউ তুললাইন নামো, এ বউর লগে ফোলা 5 বছর ফেম করবো। ঠিক মা কথা বলে না কেন? হ্যাঁ, তুমি তো ঠিক কইবো, তোমার দরকার বিয়াটার না, অসুবিধা কি? কথা তো সত্য, কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। ছেলেটার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার চাইতে বিয়ে করে দেওয়া উত্তম না? তাহলে ইনশাআল্লাহ বলেন। তুই কষ্টিল মুরব্বী জন কইব, আপনি কন ইনশাআল্লাহ। বেশি বেশি বলে কইব। তাহলে দরকার আছে না নাই? আলোচনা শুরু করার প্রারম্ভে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না, হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা তাহলে জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত ছেলের চরিত্র নষ্ট হওয়ার চাইতে আগে বিয়া করাইয়া দেওন বালা, আগে বিয়া করাইয়া দেওন বালা। তাহলে ফুতলে কোনো বিচার আচার হইতো না। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতরা দিতে যাইব, আল্লাহ কয় আদম নবী মোহরানাটা তাড়াতাড়ি দিয়া লাও। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আদম নবী কয় আল্লাহ আমার কাছে টাকা নাই, আল্লাহ আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো মোহরানা নাই। আল্লাহ কয় আদম নবী গো, ও আদম নবী, তুমি তো এমনে মোহরানা দিতে পারবা না। আদম নবী রে, যে কালিমাটা দেখছো আরশের মধ্যে লেখা, যে কালিমাটা দেখছো জান্নাতের চৌকাঠে লেখা, ওই কালিমাটা একবার পড়ো। আদম নবী কয় কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন কালিমাটা পড়ছে রে বাবা, হযরত আদম নবীকে আল্লাহ কয় বিবাহ করাইয়া দিলাম। সুন্দর আদম নবী এবং হযরত হাওয়ার সঙ্গে মেলামেশা। হযরত আদম নবী যখন দুইজনের মেলামেশা হয়ে গেল, আদম নবী হযরত হাওয়ার কপালে একটা চুম্বন দিছে, নূরে মুহাম্মদী হযরত আদম নবীর কাছ থেকে হযরত হাওয়ার কপালে চলে গেছে। সকালবেলা দেখা যায় হযরত হাওয়ার চেহারাটা চকচক চকচক করতেছে। আদম নবী কয় রে কিরে হাওয়া, বিবাহ করার আগে তো তোমার দেখছি একটু কম, এখন দি দেখি তোমার চেহারা নূর চমকাইতাছে। কয় এটা অন্য কোন নূর না রে, এটা কইল আখির জামানার পয়গাম্বর নূরে মুহাম্মদীর পাওয়ার, এই জন্য আমার চেহারাটা নূরে চমকাইতাছে। হযরত হাওয়া একটা ডাক দিয়া কয় নবী গো, ও আদম নবী, আপনি তো মেলামেশা করলেন, হঠাৎ করে হযরত আদম নবীর স্ত্রী হযরত হাওয়ার গর্ভের মধ্যে একটা সন্তান না, অল্প কয়েকদিন যাইতে যাইতে হযরত হাওয়ার 2টা সন্তান আগমন করছে। আমার আল্লাহ পাক জগতে যখন সন্তান পাঠাইছে, জোড়া 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 ফাটাইছে।
কি পাঠাইছে? জমজ 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 পাঠাইছে। এমন পাঠাইতে পাঠাইতে প্রথম জোড়ার লগে দ্বিতীয় জোড়ার বিয়া, দ্বিতীয় জোড়ার লগে প্রথম জোড়ার বিয়া। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সন্তানগুলাকে দুনিয়াতে পাঠাইলেন। এমন ভাবে পাঠাইতে পাঠাইতে হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পাঠাইছে। হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পাঠানোর পরে হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীর গর্ভে একটা সন্তান আগমন করছে, যার নাম হলো হযরতে খাজা আব্দুল্লাহ, মানে নবীজির বাবা। হযরতে খাজা আব্দুল্লাহ পেশানিটার মধ্যে, কপালের মধ্যে এমন নূর চমকাইতাছে। হযরত খাজা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর কাছে দিয়ে হাইটা যায়, মক্কা নগরীর সুন্দর সুন্দর নারীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দিনারের মালিকের মাইয়ারা হযরত খাজা আব্দুল্লাহর দিকে তাকায়। হযরত খাজা আব্দুল্লাহরে বিয়ার প্রস্তাব দেয়। এমন ভাবে বারবার প্রস্তাব দেয়। খাজা আব্দুল্লাহ ওনার বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়া বলে, বাবা ও বাবা, আমি তো মক্কার রাস্তায় বাহিরে হইতাম পারি না, আমার দি মাইয়ারা বিয়ার প্রস্তাব দেয়, আমার দি মাইয়ারা শাদী করবার জন্য প্রস্তাব দেয়। খাজা মুত্তালিব ডাক দিয়া কয়, না 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 না, তুমি বিবাহ করতে পারবা না। আব্বা কেন পারবো না জানতে চাই। বলে কেন পারবা না জানো নি? বলে এদেরকে তুমি বিবাহ করলে এদের টাকার কারণে তোমার প্রতি অহংকার হবে। আল্লাহ তুমি আব্দুল্লাহর ব্যাপারে সুন্দর সংকেত দিছে, আমি তোমার এই জায়গার মধ্যে বিবাহ দিব না। কোন জায়গায় বিবাহ দিবেন? বলে আমার একজন দোস্ত আছে, জিনার নাম হযরতে ওহাব জহুরি। নাম কি? ওনার নাম হযরতে ওহাব জহুরি। হযরতে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, ওহাব জহুরি, ও ওহাব জহুরি, তোমার তো একটা সুন্দর কন্যা আছে, তুমি আমার বন্ধু মানুষ, আমার মন চায় আমার সন্তান আব্দুল্লাহর জন্য তোমার মাইয়াটারে বিয়া করাইতাম। ডাক দিয়া কয়, রাজি হইয়া গেলাম। ওহাব জহুরি কয়, আপনি তো হাশিমি গোত্রের মানুষ, আমার ছেলে আমার মাইয়া আপনি কেমনে নিয়ে যাইবেন? আমি তো একজন জহুরি মানুষ। জহুরি কারে কয়? স্বর্ণমণি মুক্তা দ্বারা টোকাইতো তারারে। আমি তো একজন জহুরি মানুষ, আপনি তো আমার কাছ থেকে স্বর্ণমণি মুক্তা নিতে পারবেন না, আপনি আমার কাছ থেকে মাইয়া কেমনে নিবেন? কয়, তোমার মাইয়া নিতে চাই, শুধু মাইয়াটারে জিজ্ঞাসা করো রাজিনী। এজন্য বাপ মা মাইয়ারে জোর করে বিয়া দিবেন, সাবধান সতর্ক, বিয়া দেওয়া যাবে না জোর কইরা। ছেলের চেহারা দেখাইবেন, কাজকর্মর ব্যাপারে অবগত করবেন। মাইয়া যদি কইরা ঠিক আছে তারপরে বিয়া দিবেন। আপনি টাকা চাইয়া মাইয়াটারে দিবেন, পরের দিন 3 মাস 4 মাস 5 মাস 1 বছর যাওয়ার পরে মাইয়া শ্বশুর বাড়িতে ফিডা খাইবো জামাইর। মাইয়া তো বিয়া দিলেন না, টাকার কাছে মাইয়াটারে বিক্রি করে দিলেন। টাকাওয়ালা মাইয়ারা আদর যত্নে রাখতে পারে না। আদর যত্নে রাখতে হইলে নৌকা চালাইও মাইয়ারা আদরে রাখতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেকে মনে করে জামাইটা যদি বিদেশি হয়, ও আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতাছেন, বিদেশি হইলে বিদেশির কাছে বিয়া বসবেন, তার মনটা বালা। তবে চিন্তা করে বসেন, টাকাওয়ালার কাছে আপনি গরিব হইয়া বিবাহ বসতে যাইবেন, কিন্তু দেখবেন আপনার সংসারটা উলুট পালট হয়ে যাবে। আপনি যেই পরিস্থিতির, আপনার মাইয়াটারে ঠিক সেই পরিস্থিতির বিয়া দিবেন, যেই জায়গার মধ্যে বিবাহ দিবেন। আর বিশেষ করে যুবক যারা আছেন, আপনাদেরকে কদমে হাত দিয়া বলি, যদি বিয়া করেন, পয়সাওয়ালার মাইয়া বিয়া করার চিন্তা করেন না। টাকাওয়ালা, আপনার টাকা পয়সা দন্দলত সব আছে, আপনি শ্বশুর বাড়ি থেকে আইনা আপনার বাড়িটারে তরাইয়া লাইতেন না। আপনি বিয়া করবেন আপনার চাইতে একটু নিম্ন শ্রেণীর মাইয়া, যেন আপনার ঘরে আসলে আপনার মাইনা চলে। আর যদি টাকাওয়ালা বিয়া করেন, আপনার বাড়িতে কব, আর কি টাকা, আমার বাপের আর চাইতে আরো বেশি টাকা, যাবেটা গোলামের ফুট। বলেনি? এজন্য টাকাওয়ালা চাইয়া বিয়া কইরেন না, একটু কম দামি কম ফ্যামিলির করাইবেন, কম ফ্যামিলির করবেন, নিম্নমানের করবেন। এটা করলে অনেক লাভ হইব। তাহলে এটা নবীর বাপ থেকে শিখেন না। তাহলে নবীর বাবা তো খাজা আব্দুল্লাহ হাশিমি গোত্রের মানুষ, বিয়া করছে কার মাইয়া? জহুরির মাইয়া। তাহলে একটু নিম্ন শ্রেণীর বিয়া করলে লাভ আছে না নাই? যত লাভ আর থাক আর না থাক, সংসারে অশান্তি হইতো না, দমক দিলে গারফাত দিয়ে কথা কইতো না। ঠিক না বে ঠিক? ঘটক ফানসা ফানি নমুনে কয় আপনি ঘটক, মোবাইলে সাইরালা শেষ শেষ শেষ, হুজুরেরও শেষ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার ওহাব জহুরির কন্যা হযরতে মা আমেনা, সুবহানাল্লাহ, মা আমেনার নয়নে মনি নবী কুলের জান। এটা পরে, এটা সিরিয়াল আইব। মা আমেনার নয়নে মনি নবী কুলের জান, খাজা আব্দুল্লাহ নবীর পরাণের পরাণ, খাজা আব্দুল্লাহ নবীর পরাণের পরাণ। দয়ালে
নবীর পিতা ছিলেন খাজা আব্দুল্লাহ, মা আমেনা ছিলেন নবীর প্রিয় মাতা। দয়ালে নবীর পিতা ছিলেন খাজা আব্দুল্লাহ, মা আমেনা ছিলেন নবীর প্রিয় মাতা। তাদের মোহাব্বতে নবী নূরে মোহাম্মদীর সবই প্রচার করেন এই দুনিয়ায়, প্রচার করেন এই দুনিয়ায়। দয়াল নবীর জানের জান মা ফাতেমা, দয়াল নবীর প্রাণের প্রাণ মা ফাতেমা। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আব্বাদান হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে দুইজনের বাসর ঘর হবে। হযরতে ওহাব জোহরি এবং হযরতে আব্দুল মুতালিব সুন্দর একটা বাসর ঘর সাজাইয়া হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনারে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পরে নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপালের মধ্যে একটা সম্মান করছে। হযরতে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালে একটা সম্মান করছে। সম্মান করার পরে রে এবার যখন খাজা আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে বাইর হয়েছে, মক্কার যেই মাইয়ারা খাজা আব্দুল্লাহর বিয়া করার কথা কইতো, এখন একটা মাইয়াও খাজা আব্দুল্লাহর চেহারার দিকে চায় না। একটা মাইও নবীর আব্বার চেহারা দিয়ে চায় না। এবার নবীর আব্বার মনটা বড় খারাপ। হাঁটতে 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 কাবা শরীফের কাছে আসছে। হযরতে আব্বা আব্দুল মুতালিবের একটা ডাক দিয়া কয়, বাবা ও বাবা, মক্কা নগরীতে তো মাইয়ারা আমার চেহারার দিকে তাকাইতো, বিবাহ করার প্রস্তাব দিত, এখন দি তারা আজকে থেকে আমার দিকে তাকায় না, প্রস্তাব দেয় না। এবার হযরতে আব্দুল মুতালিব বলে, দেখো না অনেক মাইয়ারা যায়, আজকে দি তোমার চেহারার দিকে তাকায় না। বলে, বাবা কথা সত্য, জিজ্ঞাসা করেন না। ডাক দিয়া কয়, রে মক্কা নগরীর মাইয়ারা, তোমরা না গতকালকে আমার চেহারার দিকে চাইতা? সবাই ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমরা তোমার চেহারার দিকে তাকাইতাম না, আমরা তাকাইতাম নূরে মুহাম্মদীর দিকে। তোমার ভিতরে যেই নূরে মুহাম্মদী ছিল, আমরা তো তোমার দিকে চাইতাম না, নূরের দিকে চাইতাম। আব্দুল্লাহ কয়, আমার নূরটা কি নাই? হযরত আব্দুল্লাহ গেছে নদীর কিনারে, নদীর কিনারে যাইয়া দেখতাছে আব্দুল্লাহর চেহারার ভিতরে যেই নূরটা চমকাইতো, এখন আর নূরটা চমকায় না। আব্দুল্লাহ ঘরের ভিতরে দৌড় মাইরা গেছে, যাইয়া দেখতাছে রে হযরতে খাজা আব্দুল্লাহ যেই ঘরের ভিতরে বাসর করছে, হযরতে মা আমেনার পেশানির মধ্যে ওই নূরটা চমকাইতাছে। তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হযরত মাওলানা মোহাম্মদ শামীম রেজা সাহেব। মারহাবাটা কি জোরে কইতেন না? খাজা আব্দুল্লাহ কয়, বুঝলাম না। কয়, বুঝলা কেমনে? এটাই তো নূরে মুহাম্মদী, যে নবীর ব্যাপারে আল্লাহ পাক 28 পারা সূরা সফের ভিতরে কয়। মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারহাবা মারহাবা করেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীরে আসমানে নাম দিছে আহমদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন বাজানো। ও আমার নবীর উম্মতের দলেরা, নবীর আশিকের দলেরা, হযরতে আব্দুল মুতালিব আব্দুল্লাহ এবং মা আমেনার যখন সুন্দর সম্পর্ক, হযরতে মা আমেনা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি যখন ওনার গর্ভের মধ্যে আগমন করলেন, আগমন করার নবীজির আগমনের মাত্র 6 মাস আগে নবীর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। মজার বিষয় কি জানেননি? আমার নবী যখন নবীজির আম্মা জানের গর্ভের ভিতরে, আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী, দুনিয়ার মা বোনের গর্ভে সন্তান আসতে তো পেটটা বড় হইয়া যায়। আমি আমেনা এমন কোন পেটটা বড় হয় নাই, আমার পেটের মধ্যে এমন কোন ওজন অনুভব করি নাই। আস্তে 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 আমি অনুভব করলাম, যখন আমার ঘরের মধ্যে 1 মাস আমার সন্তান গর্ভে আগমন করছে, আমার ঘরের দরজায় একদিন ফজরের নামাজের আগে দেখলাম দরজাটার মধ্যে কে জানি বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে দরজাটা খুললাম, আমি তাকে দেখলাম ওনার 1-2টা পাও নিচের দিকে, আর মাথাটা আসমানের লগে লাগিয়ে রয়েছে। মায়া মেনা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে,
আমি দেখলাম ওনার দুইটা পাও রয়েছে জমিনে, মাথাটা আসমানে। জিজ্ঞাসা করলাম আনান্ত, আপনি কে? উনি ডাক দেয়া কয় আনা আদামু সফিউল্লাহ। কেন আসতে ওই কুলে পার? আপনি বুঝি কান্দানে সর্বদাই। আল্লাহ কয় মায়ার নবী ওয়াসফাহু ইয়াসফাহু বলি উম্মত আপনি করে নেবেন পার। উম্মতের দিবানা নবী আমার, উম্মতের দিবানা নবী আমার, উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার, উম্মতের দেওয়া। আমার বন্ধুরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর বয়স একদিন 2 দিন করতে করতে মাত্র 6 মাস বয়স, 6 বছর বয়স। নবীজির মা জননী দুনিয়ার জমিনের ভিতরে নাই। ও বন্ধুরে, আমার নবীজির মা জননী যখন দুনিয়াতে নাই, নবীকে লালন পালন করেছেন নবীজির দাদা আব্দুল মুতালিব। এরপরে লালন পালন করছে হযরত আবু তালেব, মানে হযরত নবীর সাহাবী, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আবু তালেব। যখন লালন পালন করে আমার নবীরে ঠিক তেমন ভাবে লালন পালন করে না। কেন 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 জানোনি? মা বাপ ফুতেরে জিয়েরে যেমনে লালন পালন করে, চাচা জেডি খালা খালু কিন্তু এমনে পালন করে না। এই জন্য আসে কয় বাবাকে তোমরা কাবা জানিও মোদি। আমার বাড়ির মধ্যে গেলাম, আমার নবীরে আমি আমার ঘরের বারান্দায় রাখছি, রাইখে আমি একটা পেয়ালা লই আমি গেছি আমার বকরিগুলার কাছে একটু সামান্য পরিমাণ দুধ আসে কিনা। আমার বকরিগুলার মধ্যে কোনো দুধ ছিল না। আমি যাইয়া বকরিগুলার কাছে আইসা দেখি আমার বকরির দুধের বাটগুলা দুধে ভরপুর হইয়া গেছে। পেয়ালার মধ্যে দুধগুলা লইয়া আমি আমার নবীজির কাছে আসলাম। রাত্র হইয়া গেছে, সন্ধ্যা হইয়া গেছে। আমি দেখতাছি আমার নবীজি আসমানের দিকে বারান্দা থেকে তাকিয়ে রইছে। আর নবীর শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের একটা তারকারে ডাইনে নেয়, আরেকটা তারকারে বামে লইয়া যায়, আরেকটা তারকারে ডাইনে লইয়া যায়, আরেকটা তারকারে বামে লইয়া যায়। আমি কতক্ষণ শুধু দেখছি, আমার বুঝতে দেরি হয় না এটা নূরে মুহাম্মদীর পাওয়ার। হায়রে ও জগৎবাসীরা, আমি যখন দেখলাম দুধ পান করাইয়া, আমি দেখলাম আমার নবীজি সামান্য পরিমাণ অর্ধেক দুধ খাইছে। আমি দুধ খাওয়া দেখা আমি মনে করলাম নবীর মনে হয় পেট ভইরা গেছে। এবার আমি দেখলাম আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না। আমি ওই দুধের অর্ধেক দুধ আমি পান করলাম। পান করার পরে আমি দেখলাম আমার দুগ্ধ পর্যন্ত ভরপুর হয়ে গেছে। আমি আমার নবীর আমার ডান দুগ্ধের দিকে মুখটা লাগাইতে দিলাম। আমার নবীজি আমার ডান দুগ্ধের মধ্যে মুখ লাগায় না, বাম দুগ্ধের মধ্যে যখন মুখটা লাগাইতে দিলাম, আমার নবীজি বাম দুগ্ধের মধ্যে মুখটা লাগায় খাইছে। কিন্তু আবার যখন দুগ্ধ পরিবর্তন করে আরেকটা দুগ্ধ পান করতে দেই, আমার নবী দুধটা খায় না। 1 দিন 2 দিন যাইতে যাইতে আমার নবীর বয়স যখন 8 বছর 9 বছর 10 বছর, হঠাৎ করে রে আমি দেখলাম আমার একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা পর্যন্ত দেখছে। আমার নবী যখন খেলাধুলা করে, আসমান থেকে রহমতের ফেরেশতা নামে, আমার নবীজির সিনা মুবারক তারে ফাইরা মাঝখান দিয়া নবীর সিনা মুবারক তারে পরিষ্কার করতেছে। আমি দেখছি রে, 1 বার না 2 বার না 3 বার না 4 বার নবীর সিনা মুবারক সাক করছে, সিনা মুবারক তারে পরিষ্কার করছে। কেন করছে জানো? উনি তো একজন আল্লাহর পয়গাম্বর, উনি তো একজন আল্লাহ পাকের নবী। এভাবে করতে 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 আমার নবীর বয়স যখন 12 বছর হয়ে গেছে, নবীজির আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার এমন কিছু অবস্থার কথা আপনাকে আমি জানাইতে চাই। নবী গো, 1 বাটি দুধ যদি দিতাম আপনি অর্ধেক পান করতেন। বুকের দুধ পান করতে দিলে আপনি বাম দিকেরটা খাইতেন, ডান দিকেরটা খাইতেন না। আমার নবী কয়, মা ও মা, আমার আল্লাহ তো আমি নবীরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। আমার তো আরেকটা ভাই আছে, আপনার গর্ভের একটা সন্তান আছে। ওই সন্তান আমি যদি 2টা দুগ্ধ পান করি, সে তো আমার দুধ ভাই হিসেবে তার হক নষ্ট হইয়া যাবে। এই জন্য আমি দয়াল নবী একটা দুধ পান করছি, আর আমার ভাই আর একটা দুধ পান করছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী নবুয়ত পাইয়া গেছে। মসজিদে নববীর ভিতরে আমার নবী খুতবা দেয়, ওয়াজ করে। নবীর কত উম্মত, হঠাৎ করে অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ভরপুর। হঠাৎ করে রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি লক্ষ্য করলেন, ওনাদের সামনে একজন লোক আগমন করছে। আমার নবীজি হঠাৎ করে দাঁড়াইয়া গেছে। মারহাবা জোরে কইতেন না? আমার নবী হঠাৎ করে যখন এইভাবে দাঁড়াইয়া গেছে, উপস্থিত এইভাবে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরামের সামনে আমার নবী এভাবে দাঁড়ানো। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের মাঝখান দিয়া ফাঁকা কইরা দাও। সুবহানাল্লাহ।
বলতেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে জায়গাটা ফাঁকা করে দিছে। নবীজির কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর মুবারক, রুমাল মুবারক ছিল। আমার নবীজির রুমাল মুবারকটা নবীজি যেই জায়গার মধ্যে বসা ছিলেন এই রুমাল মুবারকটা এইভাবে বিছিয়ে দিছে। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠিটা বট দিয়া নবীজির সামনে আসতেছে। কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর সামনে যখন আসলেন নবীর চাদর মুবারকটা এইভাবে বিছিয়ে দিয়ে রাখছে। ওই মহিলাটা লাঠিটা বট দিয়া চাদরের উপরে আসছে। অল্প কিছুক্ষণ বসছে, অতঃপর ওই মহিলা ওই জায়গা থেকে চলে গেছে। ওই জায়গা থেকে যখন মহিলা চলে যায় সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন। আমার নবী চাদর মুবারক তারা ঝাড়া দিয়া তাদের মধ্যে নিয়া নবী আবার আমার যখন বৈশা যায় সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, এটা তো একটা বুড়া মহিলা, হাতের মধ্যে লাঠি, এই মহিলাটারে কি লাগে আপনি এত সম্মান করলেন? আমার নবী কয় রে সাহাবীরা রে, এই মহিলাটা বুড়া হইতে পারে, ওনারে তুমি চিনোনি? আমি আমার জন্মের আগে আমার আব্বা হারাইছি, জন্মের পরে আমি আমার মা হারাইছি। রে সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এটা আর কেউ না, এটা হইল আমার দুধমা হযরত হালিমা। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদরি সাহেব জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবী আমার ডাক দিয়ে কইডার কেউ না, আমি আমার জন্মের পরে মারে হারাইছি, আমি আমার বাপের হাতর পাইছি না। এ মহিলাটা আমি নবীরে বুকের দুগ্ধ পান করাইছে, এ মহিলাটা আমি নবীরে আদর যত্ন করছে। সাহাবীরা কই নবী গো, দুধ মারে এত সম্মান করতেছেন, দুধ মারে এত ইজ্জত করতেছেন নবী, আমরার মারে কত সম্মান কইরামু? নবী কয় বেশি। ইয়া রাসূলুল্লাহ কত সম্মান কইরাম? কয় বেশি। ইয়া রাসূলুল্লাহ কত সম্মান কইরাম? কয় বেশি। নবী ডাক দিয়া কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যারার মা বাবা সন্তুষ্ট আল্লাহ তারার প্রতি সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যারার মা বাপ তারার প্রতি নারাজ আল্লাহ তারার প্রতি নারাজ। হে নাসিরাবাদের যুবক, হে নাসিরাবাদের বন্ধুরা, আজগা যারার মা বেঁচে আছে, বাবা বাইসায় আছে, আজগা মাহফিল শেষ কইরা বাড়িতে যাইবা, বাড়িতে যাই আম্মার পাউডির আঞ্জা কইরা ধরবা, আব্বার পাউডির আঞ্জা কইরা ধরবা, ধইরা কইবা মা ও বাবা আপনারা লগে জীবনে কত খারাপ আচরণ করছি, আব্বা ও মা কত অন্যায় করছি, আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। দেখবেন আপনি যখন আপনার মার পায়ে ধরবেন, আপনার বাবার পায়ে ধরবেন, আপনার মাও কান্তাছে, আব্বাও কান্তাছে। ও মা কান্দো কি লাগা? ডাক দিয়ে কইব ফু তুই যে আমি মার পায়ে ধরছো, আমি মার কলিজা ঠান্ডা হইয়া গেছে। ও বাপ তুই যে আমি আব্বার পায়ে ধরছ, আমি আব্বার কলিজা ঠান্ডা হইয়া গেছে। আজকের মাহফিলে এমন কোফাল ফোরা বুঝি তোমরা আছো, যারা তোমরার বাপ মারে জুদা কইরা দিছ, 3 বেলা 3 ভাইয়ের ঘরে খায়। আল্লাহর লানত করব তোর উপরে, তুই কেমনে তোর মা বাপরে জুদা কইরা দিছ? তোর মা তোর জুদা জুদা ঘরে ঘরে আইটা খাওয়ার লাগা জন্ম দিছে না? তোর বাপ কি লাগা 3 বেলা 3 ঘরে খানা খাইতো? তোর বাপ তো তোর লাগা জন্ম দিছে না? যে আব্বা এত কষ্ট করছে, যে আব্বা সিরা লুঙ্গিটা ফুরা ফুরা সময় কাটাইছে, নৌকা চালাইছে, মাছ ধরা ধরা তুই ফুতেরে খাওয়াইছে, সিরা লুঙ্গিটা ফুরা আব্বা মসজিদে গেছে নতুন একটা লুঙ্গি কিনছে না?
আজকে বুঝি তুই ফুত হইয়া ওই আব্বারে খানা দেস না, ওই আব্বা বুঝি 3 বেলা তোর ঘরে খুঁজা খুঁজা খাওয়ান লাগে। যে মা পুরান কাপড়টারে সিলাই কইরা কইরা পরছে, ওই মা জননীরে তুই ফুত বাদ দেস না। তোর মা মানুষের দরজায় দরজায় খাওয়া লাগে, তোর মা 3 বেলা 3 ঘরে খায়। বুড়া মা বাপ যদি হইয়া যায়, মা বাপের তো মনটা চাই বুড়া বয়সে কয়েক রকমের খানা খাইতো। 3 ভাইয়ের ঘরে যদি 3 বেলা না খাওয়াইয়া মা বাপ একটা ঘরে বইয়া থাকতো, 3 বেলা যদি মা বাপের সামনে 3 রকমের তরকারি দিতি, তোর মা বাপ শান্তি হইয়া যাইতো, খাইয়া মজা পাইতো। আজকে তোমার মা বাপরে তুমি জুদা কইরা দিছ, অনেক ফুটাইতাছো। আজকে মাহফিল থেকে বাড়ির যাইবা, ডাক দিয়ে কইবা মা আজকে আপনারারে আমি একটা কথা কইয়া দেই, এতদিন জুদা খাইছেন, আমি ফুত হ্যাঁ যতদিন বাইসা থাকমু, আমি যদি শুটকি দিয়া খাই আপনি আমার লগে খাইবেন, মাছ দিয়া খাইলে আমার লগে খাইবেন, গোস্ত দিয়া খাইলে আমার লগে খাইবেন, আর জুদা খাওয়ানোর দরকার নাই। ঘরে তোমার আব্বা তোমার মা তুমি আছিলা, 3 টুকরা মাছ রান্ত, মা জননী বাপের মাছটা বাপ খাইতো, ফুতের মাছটা ফুতে খাইয়া লাইতা, মার মাছটা মা খাইতো না, রাইকা দিত জল দিয়া রসা দিয়া ভাত খাইতো। আমার ফুতে বাকি টুকরাটা দিয়া রাইকা মজা করে ভাত খাইবো। আজকে তুই ফুত বুঝি নিজে মুরগি দিয়া কাট, তোর মারে তুই মাছ দেস না ঘরে। মাপ চাইবা, যে পুতাইত মা বাপের লগে খারাপ ব্যবহার করছো, আজকে মাহফিল থেকে মাপ চাইবা। যুবক দে তোর কদম আমার সামনে দে, শামিম দাদা জিব্বা দিয়া তোর কদম পরিষ্কার কইরা দেমু। তবু কোনোদিন মা বাপরে কষ্ট দিস না, তবু কোনোদিন আব্বা আম্মারে কষ্ট দিস না। বন্ধুরা যাদের মা বাপ বেঁচে আছে, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার ফাউডির দরবা ধরে ডাক দিয়া কইবা মা আমারে মাফ কইরা দেন, বাবা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ না কইছে মাফ কইরা দিছি অতক্ষণ মা বাপের ফাও ছাড়বা না। হে বন্ধু মনে মনে চিন্তা করো, হুজুর আমি তো কোনো করছি না, আমি কি লাগা মা বাপের পায়ে ধরে মাপ চাইতাম? মা বাপের পায়ে ধরলে ফুটাই ছোট হইয়া জানা। আজকে নিয়ত করো মা বাপের পায়ে ধরে মাপ চাইবা, দেখবা তোমার মা বাপ এমন দোয়া কইরা দিব তুমি ফুট বড় হইয়া যাইবা। আল্লাহ এমন সন্তান আছে ছায়া দেখো ওই বেটাটার কেন চোখ দিয়া ফানি পড়ে। হে মুরব্বী কি লেগা কান্দ, বাপ বুঝি নাই মাপ চাইবা কার কাছে? মুরব্বী কান্দ কি লেগা, মা বুঝি নাই। অনেকে মনে মনে কয় হুজুর আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাই পায়ে ধরে মাপ চামু? জিগা কান্দে কি লেগা, হে বলবো হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে পায়ে ধরে মাপ চামু? বন্ধুরা যার মা নাই এই ফুলাফান গুলার কষ্ট কেউ বোঝে না, যার বাবা নাই এই মানুষগুলার কষ্ট কেউ বোঝে না। এরা যে কান্দে এরা তো এমনি এমনি কান্দে না, বিছনার ভিতরে মাথাটা লাগে ঘুমাইলে লগে মার পুরান বালিশটা, বাপের পুরান বালিশটা। চিন্তা করে আমার মা আমার লগে শুয়া মাথাটার ভিতরে হাতে দিত, আমি কেমনে ঘুমাইয়া যাইতাম। আমার বাপ আমার লগে ঘুমাইতো, ঘুমায় ঘুমায় কত বালা বালা জিনিস বুঝাইতো, আমি ফুট ঘুমাইয়া যাইতাম। ও আল্লাহ আমার মা নাই, আমার বাপ নাই, আমার মা বাবার কবর আযাব মাফ করো। আজকের মাহফিলে কত ফুটাইত বয়া গেছো, তোমার মা নাই, লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কত জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমি বুক করতেছো, আম্মা আব্বার কবরের জন্য এখনো পর্যন্ত কিছু করলাম না। বন্ধুরা যারার মা বাপ মইরা গেছে আম্মা আব্বা লেগে চিন্তা করো না, আম্মা আব্বা কবরে গেছে। নবী কয় কোন ফুট যদি কোন সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও বন্ধু তোমরা কার কার মা কবরে বাপ কবরে জানি না, তোমরা চোখের পানি ফালায় অনেকে কান্তাছো, হুজুর আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমার বাপ আমার অনেক জায়গা জমি দিয়া গেছে। দোয়া করবেন আল্লাহ যেন আপনার মা বাবার কবরের আযাব মাফ করে, আল্লাহ যেন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। জোরে কোন আমিন।
ও বন্ধু, ও নবীর উম্মতের দল, গতকালকে সকালবেলা আমার একটা মাদ্রাসা, আল্লাহর দোয়াই আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লা শহরে এখনো 6টা মাদ্রাসা। আমার একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসার ছেলে শাখা, যেটা মেয়ে শাখাও আছে একটা। ওই মাদ্রাসার মধ্যে আমার একটা ছাত্র ছেলে, তার মা দুনিয়ার জমিনে নাই। ফোলাটা আমি গেলে আমার কাছে এসে আন্দা করে এই জায়গাটার মধ্যে ধরে ডাক দিয়ে, হুজুর আমার বাপ আপনার কাছে দিছে, আপনি যখন মা বাবার ওয়াজ করেন আমার মা বইয়া বইয়া কান্দে। আমার মার কথা মনে হইলে আমি কান্দি। হুজুরে মাদ্রাসায় আসার পরে আমি আমার মার কষ্ট বুঝছি না, মার কষ্ট বুঝছি না। হুজুর আমার মার লেগে সব সময় দোয়া করবেন। এই ফোলাটা সব সময় শুধু মার লেগে কান্দে। আরেকটা মাদ্রাসা যেটা কুমিল্লা ইসলামিয়া মহিলা মাদ্রাসা নামে পরিচিত কুমিল্লাতে, ওই মাদ্রাসাতে একটা ছোট্ট মাইয়া, মাইয়াটার মা দুনিয়াতে নাই। দাদি আইনা নানি আইনা মাদ্রাসায় দিয়া যায়। এই মাইয়াটা সবসময় আইসা কই, হুজুর আপনি যখন আম্মুর ওয়াজ করেন আমার কাছে ভাল লাগে। আমি চিন্তা করি ছোট্ট মাইয়াটা মার কি বোঝে, ছোট্ট মাইয়াটার কলিজাটা তো খালি হয়ে গেছে, মার আদর পায় না। তার সামনে কত মারা আইসা ছোট ছোট বাচ্চারা লোকমা দিয়া ডিম রুটি খাওয়াইয়া দেয়। আমি মাঝে মাঝে পকেটে করে কেক কিনা লইয়া যায় মায়াটার জন্য, মাঝে মাঝে বিস্কিট কিনা লইয়া যায় মায়াটার জন্য। আমি চিন্তা করি তার যদি মা থাকতো, তার মা ওদের অন্য ফুলাফান্ডির লেগে খাওয়াই দিত তারার মতো। আমি অনেক মহিলারা কইছি, আপনারা যখনই মাদ্রাসায় আসেন বাচ্চারে খাওয়াইতে, আরে 5 জন যদি 5 বারে মাইয়াটারে 5টা লোকমা করে খাওয়াই দেন, মাইয়া মার কষ্ট বুইলা যাইব। আরে এমন কত মানুষ আছে মা নাই বাপ নাই, সম্পদ আছে কিন্তু মা বাপের আদর তোমরা পাও না। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দেয়। আজকের মাহফিলে কত ফুলাফান আছো, মা নাই বাপ নাই, একটা সন্তান আসুনি, হুজুর আমার মা নাই, আমার মার লেগে দোয়া করেন, আমার আব্বা নাই আব্বার লেগে দোয়া করেন। আমি এই মাহফিলের মধ্যে 5,000 টাকা এই মসজিদের কামের লেগে দিতাম। 30,000 নি দেওয়ার মতো লোক আছে? আল্লাহ 30,000 টাকা কেটা সভাপতি সব দিয়ে এটা দিব কে? 30,000 কে দিব? এটা কই এলাম দিলে নাম বলবে না। 30,000 দিছে উনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা একজন আল্লাহ বংশের কবর আযাব মাপ চাইয়া গোপনে গোপনে তোমার ঘর মসজিদের জন্য 30,000 টাকা করছে জমা। জোরে কর মারহাবা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরা দিও ক্ষমা। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, মনের আশা পূরণ করো। আল্লাহ ওনার 30,000 টাকার উসিলায় ওনার প্রত্যেকটা কাজে কর্ম মাবুদ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই নাসিরাবাদ এলাকার বাইতুল আকসা জামে মসজিদের মাহফিল 15তম মাহফিলের আখিরি মুনাজাত হইয়া যাইতাছে রে দয়াল। আজকের জান্নাতের বাগানে কত মানুষ হাত বাড়াইয়া দিছে রে দয়াল। মাবুদ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করলাম, আপনার জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা জীবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মা বান্দা যাবে কার কাছে, বলো তো মার বান্দা যাবে। মাবুদ ও দয়াল আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যারা জগতে মা নাই, অনেকে হাত বাড়াইছে বাবা নাই। যেই মা যেই বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে, আজকে ওই মা জননী অন্ধকার কবরে। যে বাবা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা, রোদে পুইরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করবার জন্য আব্বা এত কষ্ট করছে, জানি না ওই আব্বা জানি কবরে কেমন আছে, কি অবস্থায় আছে।
এমন আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। মাবুদ, কত ফুতারা জানি হাত বাড়াইছে, কত মায়ারা জানি হাত বাড়াইছে, যারার জগতের ভিতরে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, যে মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যে মা সন্তানের জন্য এত কষ্ট করছে, ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা কইতো ডাক্তার আমি মা মইরা যামু, আমার ফুতেরে আমি দুনিয়ার আলো দেখামু। আল্লাহ, এমন মা কার জানি কবরে, এমন বাবা কার জানি কবরে। এই সন্তানগুলা গোপনে গোপনে কান্দে। আল্লাহ, তুমি দেখতাছো যাদের যাদের মা বাবা কবরে, তাদের তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মাগো, তোমার মত লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আমার নবীনা বলেছেন, যাদের মা বাবা কবরে যায়, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্না করে, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ নাকি তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না তোমার কোন বান্দার জানি মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আল্লাহ জনাব মোহাম্মদ ওমর আলী সাহেব দোয়া চেয়েছেন, নজরুল ইসলাম সাহেব দোয়া চেয়েছেন, আশিক ও সোহেল দোয়া চেয়েছেন, আবুল কালাম সাহেব দোয়া চেয়েছেন, আমজাদ এবং আলামিন দোয়া চেয়েছেন, হেলাল এবং বিল্লাল দোয়া চেয়েছেন, ইমরান সরকার সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে কোরআন খতম হয়েছে এটার জন্য। আল্লাহ, মাহফিলের সভাপতি জনাব আশকর আলী হাজি সাহেব দোয়া চেয়েছেন। এমন করে এই মসজিদের উন্নয়ন কাজে যারা যারা 30,000 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত দান করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মুরব্বী সমাজ, যুব সমাজ, আল্লাহ কিশোর সমাজ, ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ বিশেষ করে প্রবাসী মুর্শিদ মিয়া সহ আল্লাহ যারা যারা দান করেছেন, প্রত্যেকের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার বোন মাকসুদ আক্তার, আল্লাহ ওনার ছোট্ট কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার নবজাতক সন্তানটার হায়াতের মধ্যে বরকত দান করো। এমন ভাবে যারা যারা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল আজকে 15তম মাহফিলের আখিরি মুনাজাত, কিয়ামত পর্যন্ত তুমি এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মুসল্লি সহ এই এলাকার মানুষ যারা যারা দোয়া চাই, এলাকার প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়িয়ে দিছে, আল্লাহ আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ জীবনে একবার মক্কা মদিনা যাইতে চাই, গরিব মানুষ মক্কা মদিনা যাব এমন কোন তৌফিক নাই। দনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না বলেন, দনে গরিব হইতে পারি,
আল্লাহ মনে গরিবি না, কুশল কইরা লইয়া যান গো সোনার মদিনায়, হায়রে মনে বড় আশা ছিল। বাবা যারা যারা মদিনা যাইতে চায় এই গুনাহগারের সঙ্গে নাসিরাবাদ বাইতুল আকসা জামে মসজিদের এই না মসজিদের মুনাজাত থেকে আখিরি মুনাজাত থেকে একটু জবান খুলে আল্লাহকে ডাকেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। বিশেষ করে মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের কাজে সহযোগিতা করেছে, যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকের মনের আশা নেক দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো। আর মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা প্রশ্নের জবাব আমার কাছে চাইছে। হুজুর, আমি মানিকনগর বাজার থেকে একদিন রাত্র 10টার দিকে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বড় আকারে হইচই হচ্ছে। আমি একটু এগিয়ে দেখলাম যে মসজিদের সীমানার ভিতর থেকে ভিতরে কিছু লোক প্রজেক্টরের মাধ্যমে মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে খেলা দেখতেছে। মানে এক কথায় মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে খেলা দেখা জায়েজ হবে কিনা, অথবা বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন নামাইয়া যে প্লাওয়ার খেলে অথবা প্রজেক্টর চালায় খেলা দেখা জায়েজ আছে কিনা। আমার একজন ওস্তাদের কাছে প্রশ্ন করার পর উনি উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে 10 জনের সম্পদ। এই সম্পদ যারা নষ্ট করবে তারা হাক্কুল ইবাদ নষ্ট করার মানে বান্দার হক নষ্ট করার কাতারে পড়বে। এটা হারাম। এটা যারা করবে এটার জন্য আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা সম্পূর্ণ হারাম কাজ, এগুলা করা যাবে না। অনেকে কয় হুজুর আমরা যে খেলা দেখছি তাহলে এটা, হ্যাঁ আল্লাহ নবী কইছে প্রত্যেক খেলা এগুলা হারাম। এগুলা যারা দেখছেন মুসলমানের ফুতায় নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু নিজের বাপ দাদার সম্পদ লস করেই কিন্তু খেলা দেখছেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করা জোরে করে না আমিন। মসজিদ থেকে অথবা বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন নামাইয়া খেলাও দেখা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহারও করা যাবে না। নিজের কাজে নিজে ব্যবহার করলে নিজের মিটার থেকে ব্যবহার করতে হবে, আর নচেত আপনি পরের সম্পদ লুণ্ঠন করেছেন, হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করেছেন, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কারেন্ট বিল যদি দিয়ে দেয়, মানে একটা মসজিদের মিটারতে নিল, হ্যাঁ এখন এটা দিয়ে দিল, বিল যদি পরিশোধ করে দেয় আলহামদুলিল্লাহ, বিল পরিশোধ করে দিলে ঠিক আছে। এটা আমারে নাম সহ দিছে, ওই দেখ কম্পিউটারে টাইপ করছে, 20 টাকা খরচ করছে, খরচ করে এরপরে পাঠাইছে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দাও, আমিন কর। আইয়েন ফেটে বুক লাগছে, কিছু খাবার। সম্মানিত মুসলিয়ান, আপনারা সকলে সুন্দরভাবে তাবারক খেয়ে যাবেন, কেউ হইচই করবেন না, এবং তাবারক আমাদের যথেষ্ট পরিমাণ আছে, কেউ